যারা নবীর প্রেমে পুড়ে তাদেরকে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। সেই জন্য আমি 2007 সালে লিখেছিলাম, দয়ালে রে ও দয়ালে রে, দয়ালে তোমার ধারে আর জি জানাই হে অদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ইন আওয়াজ নে জোর জোর আওয়াজ দিলে ঠান্ডা জোর জোর দাই যাবি দেন গাত গরমাই বাঙ্গরি ধর না। আমার নবীকে আল্লাহ যেভাবে নূর বানিয়েছেন, আমার নবীর বংশধররাইও নূর। আমার আলা হযরত বলেন, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা তো হে আইনে নূর তেরা সব গরানা নূর কা সলাতুন পৃথ্বীরাজ খ্বাজা গরিবে নওয়াজ যে আসবে, পৃথ্বীরাজ আরো 2 বছর আগে জানতো। সুবহানাল্লাহ বলেন না। কেমনে জানতো জানেন? পৃথ্বীরাজের মা ছিল গণিকা, গণক। সে রাশি গণত, সে বিভিন্ন নকশা গণত, বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলি কি করত, গণকের যে সিস্টেম আছে, রাশিফল যেগুলির লেখাপড়া আছে, উনি এইগুলি জানতেন। উনি ওখানে পেলেন, উনি মারা যাওয়ার ঠিক 2 বছর পরে ওনার রাজ্যের মধ্যে, ওনার ছেলের রাজ্যের মধ্যে একজন আল্লাহর ওলি আসবে, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আমার দয়াল নবী থেকে বিদায় নিয়ে আমার খ্বাজা গরিবে নওয়াজ আরব থেকে ইরান হয়ে, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোরের জমিনে আসলেন। ওখান থেকে লাহোর হয়ে আজমির শরীফের মধ্যে এসে বর্তমান যেখানে আজমির, ওখানে বসত করলেন। কিন্তু আসার সময় যখন হিন্দুস্তানের জমিনে ঢুকলেন, ইরানের পরে যখন লাহোরের পরে যখন হিন্দুস্তানের জমিনে ঢুকলেন, দেখতে পেলেন একদল মানুষ কি করছেন, আগুন পূজা করছেন। দেখছেন একটা বড় একটা আগুনের কুণ্ডুলি, হাজার হাজার অগ্নি পূজারক যারা আগুন পূজা করছেন। আমার খ্বাজা গরিবে নওয়াজ তাদের নিকট গেলেন, যারা পূজা করতেছেন তাদের নিকট গেলেন। এখানে হিন্দু বাদে কোনো মুসলমান অগ্নি পূজারক ছাড়া আল্লাহকে মানে এরকম কেউ। কোত্থেকে দরবেশ একটা আসলো, আসার পরে ডাক দেয়, এই আল্লাহর বান্দারা তোমরা কি করছো? বলে কি আল্লাহর বান্দা? আল্লাহকে বলে আল্লাহ হলো যিনি আপনাদেরকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলি। বলে তোমরা এখানে কি করছো? বলে আমরা আগুন পূজা করছি। বলে কেন করছো? বলে আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে আগুনের মধ্যে সমাধি দেওয়া হবে, আগুন যেন আমাদেরকে বেশি কষ্ট না দেয়, সেই জন্য আগে থাকতে আমরা কি করছি, আগুন পূজা করতেছি। আর আমার খ্বাজা গরিবে নওয়াজ বলেন, আমি যার পূজা করি, যার উপাসনা করি, ওই মাওলার উপাসনা করলে আগুন কষ্ট দিবে দূরের কথা, আগুন আপনাদেরকে আমাকে পুড়তে পারবে না। এরা বলে কি বলেন, আগুন আবার কাউকে ছাড়ে নাকি? কিন্তু আমার খ্বাজা গরিবে নওয়াজ বলেন, হ্যাঁ ছেড়ে দেয়। যখন একটা দুজক আছে, দুজকের আগুন থেকে যারা বাঁচতে চায়, আল্লাহ যাদেরকে জান্নাতের মধ্যে কবুল করেন, তারা কি হয়ে যায়, তাদেরকে দুনিয়ার আগুনও জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ। হ্যাঁ তুমি জানো কি যারা আল্লাহর প্রেমে পুড়ে তাদেরকে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। যারা নবীর প্রেমে পুড়ে তাদেরকে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। সেই জন্য আমি 2007 সালে লিখেছিলাম, দয়ালে রে ও দয়ালে রে, দয়ালে তোমার ধারে আর জি জানাই হে অদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে,
আমি সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। ইন আওয়াজ নে জোরে জোরে আওয়াজ দিলে ঠান্ডা জোরে জোরে দাই যাবি দেন গাত গরমাই বাঙ্গরি দন না কাহার প্রেমের আগুনে নবী প্রেমের আগুনে আরো জোরে কাহার প্রেমের আগুনে নবীর প্রেমের আগুনে দয়ালে রে ও দয়ালে রে দয়াল তোমার দারে আর যে জানাই হে অদমে আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে। মাশাআল্লাহ কাহার প্রেমের আগুনে নবী নবীর প্রেমের আগুনে কাহার প্রেমের আগুনে নবীর প্রেমের আগুনে আমি ওই আগুনে সারাক্ষণে জ্বলিতে চাই যে আগুনের পরশে লেগে দোজকের আগুন নিভে যায় ঠিক কিনা আমি ওই আগুনে সারাক্ষণে জ্বলিতে চাই যেই আগুনের পরশে লাগে দোজকের আগুন নিভে যায় দয়াল নিভে যায় তাই তো আমি ওই আগুনে জ্বলিতে চাই জীবনে মরণে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে কাহার প্রেমের আগুনে নবীর প্রেমের আগুনে ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা ঠিক কিনা ওই আগুনে অতীতে জ্বলেছিল যারা নক্ষত্রের চেয়েও দামি হয়েছিল তারা হয়েছিল তারা স্মরণ করে আছে তারা স্মরণ করে আছে তারা নবীর প্রেমের গগনে আমি সর্বক্ষণে জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে কাহার প্রেমের আগুনে নবীর প্রেমের আগুনে আমার খাজা গরিব নওয়াজ বলেন আল্লাহর প্রেমে আমি যে আল্লাহর উপাসনা করি ওই আল্লাহর যদি উপাসনা করতে পারো জাহান্নামের আগুনও তোমাদেরকে নরকের আগুনও তোমাদেরকে পুড়াইতে পারবে না এরা বলছে আপনি কোত্থেকে আসলেন পাগল হয়ে গেছেন মনে হয় আমার খাজা গরিব নওয়াজ বলেন পাগল হই নাই পাগল হই নাই তবে আমি পাগল হয়েছি আমার মওলার প্রেমে পাগল হয়েছি আমার নবীর প্রেমে বলে মওলাকে নবীকে বলে ওই মওলার প্রেমে জ্বললে শুধু আমাকে পুড়তে পারবে না শুধু তাই নয় আমার শরীরের সাথে যেই জুতা লেগে আছে করণ আছে এই করণকেও এই কুণ্ডলীর আগুন পুড়তে পারবে না সবাই বলেন এটা কেমনে হয় আমার খাজা গরিব নওয়াজ বলেন এই কুণ্ডলীটা তোমরা আগুন জ্বলতেছে কয় বছর ধরে এখানে বলে কেউ কেউ বলে বলে আমরা এটা কয় বছর ধরে আগুন জ্বলতেছে জানি না এটা আমাদের দাদার আগুন জ্বালিয়েছিল এখানে লাকড়ির পরে লাকড়ি দিতে আছে কুণ্ডলীর মধ্যে আগুন জ্বলার পরে বছরের পরে বছর শত বছর পার হয়ে গেছে এখানে কে প্রথমে জ্বালিয়েছিল কোনো ঠিকানা না এটাতে আগুন জ্বলতে আছে এটা অনেক পুরানা কুণ্ডলী বড় কুণ্ডলী আমার খাজা গরিব নওয়াজ বলেন এই দেখো 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 এই কুণ্ডলীর মধ্যে আমার করণ আমি ছুটে মারবো আমার করণ কেউ পুড়তে পারবে না কারণ আমি যে মওলার উপাসনা করি মওলার উপাসনা করার কারণে আমাকে তো পুড়তে পারবে না আমার সাথে যেটা লাগে এটাইও পুড়তে পারবে না সবাই কেউ বিশ্বাস করতে চায় না আমার খাজা গরিব নওয়াজ হাজার হাজার যারা আগুন পূজা করতেছে তাদের সামনে আমার খাজা গরিব নওয়াজ নিজের করণ মুবারক
এইভাবে ছুটে মারলেন, মারার পরে কুণ্ডলের মধ্যে পড়ে গেলেন, অনেক দূরে ছুটে মারলেন। এরা বলা বলি করছে এটা পুরে ছাই হয়ে গেছে, যাওয়ার আগে ছাই হয়ে গেছে, এটার যে তাপ, এরা বলা বলি করছে। কিছুক্ষণ পরে, প্রায় 10-20 মিনিট পরে আমার খাজা গরিবে নওয়াজ ডাক দিলেন, এই করণ চলে আসো, চলে আসো। আমার খাজা গরিবে নওয়াজ অর্ডার করতে দেরি, কুণ্ডলি থেকে করণটা সাত করে চলে আসলো। এটা দেখে হাজার হাজার যারা আগুন পূজা করতেছে তারা সাথে সাথে আমার খাজা গরিবে নওয়াজকে সিজদা দেওয়া আরম্ভ করলো। আমার খাজা গরিবে নওয়াজ বলে, আমাকে সিজদা নয়, সিজদা দেব আল্লাহকে। বলে আমরা কিভাবে দেব? বলে দেওয়ার আগে কালমা পড়তে হবে। সকলে আমার খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে সকলে এক বাক্যে, এক তালে, এক সুরে, এক জবানে সকলে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি। अजमीर में आके इस्लाम पहलाया, सुते को जगाया, ज़ैफल जुगी को कलमा पढ़ाया, और कलमा पढ़ा के मुसलमान बनाया, जमाना को दिखाया, राह हक पे चलना सिखाया, सारे बूतों को तोड़ा, झंडा खुदा का गड़ा, सारे मंदिर को भांगा, मस्जिद खुदा का बना। আমার খাজা গরিবে নওয়াজ গিয়ে মন্দির ভাঙে নাই, এরা মুসলমান হয়ে নিজেরা যে মন্দির বানিয়েছিল এটা ভেঙে এরা নিজেরাই মসজিদ বানিয়েছেন। সারা মন্দির কো ভাঙা, মসজিদ খুদা কা বানা, ইয়ে গে খাজা কি শান, আল্লাহ আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আর মোহাব্বত নিয়ে বলি, আমার খাজা গরিবে নওয়াজ আস্তে আস্তে যেদিক দিয়ে আসতেছে মুসলমান করে করে, আরেক জায়গায় গিয়ে দেখতেছেন বড় বড় মূর্তি, সবাই পূজা করতেছে। আমার খাজা গরিবে নওয়াজ ডাক দেয়, এই তোমরা কি করছো? কি করছো মানে? আমরা মূর্তি পূজা করছি, এই মূর্তিগুলি আমাদেরকে খাওয়ায়, এগুলি আমাদেরকে পড়ায়, আমাদেরকে রিজিক দেয়, আমাদেরকে ইজ্জত দেয়, আমাদেরকে সবগুলো দেয় মূর্তিরা, আমরা এই মূর্তির উপাসনা করি। আমার খাজা গরিবে নওয়াজ বলে, এই মূর্তির উপাসনা করলে কোনো লাভ নাই। এই মূর্তিকে সাজিয়ে তোমাদের কাছ থেকে উপাসনা নিচ্ছে শয়তান। বলে শয়তানকে? শয়তান হলো আমাদের আদম সন্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই শয়তান তোমাদেরকে এইগুলো এই মূর্তি পূজা করাচ্ছে। তখন তারা তো খাজা গরিবে নওয়াজের সাথে রেগে যাচ্ছে, যাচ্ছে যাবে এমত অবস্থায়, কারণ আমার খাজা গরিবে নওয়াজের চেহারা দেখে তাদের ভিতরে রাগ আসলে পানি হয়ে যায়, কারণ এটা আওলাদে রাসূলের চেহারা। আমার খাজা গরিবে নওয়াজ যেমন আমার হুজুর কেবলা আলম, অনেকজনে হুজুর কেবলার বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলছি, যারা আমার হুজুর কেবলার বিরোধিতা করে, আমার হুজুর কেবলা যদি বাংলাদেশের জমিনে আসে, আসার সাথে সাথে আপনারা কি করবেন? তাদেরকে কষ্ট করে ধরে আমার হুজুর কেবলার সামনে নিয়ে এক পলক বসিয়ে নেবেন, কিছুক্ষণ বসালে তার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এই পাওয়ার আওলাদ রাসূলের চেহারার মোবারকের মধ্যে দিয়েছেন। আমার নবীকে আল্লাহ যেভাবে নূর বানিয়েছেন, আমার নবীর বংশধররাও নূর। আমার আলা হযরত বলেন, তেরি নসলে পাক মে গে বাচ্চা বাচ্চা নূর কা, তো হে আইনে নূর তেরা, সব গরানা নূর কা, সলাতুন ইয়া। দেখবেন জামিয়ার মধ্যে গেলে, জুলুসের মাঠের মধ্যে সুন্দর সুন্দর পয়সাওয়ালারা এসেছেন, যাদের একেবারে কানের লতি পর্যন্ত কত সুন্দর মানুষ, সুন্দর সুন্দর মানুষ বসে রয়েছেন। কিন্তু আমার হুজুর কেবলা যখন আসলো, আওলাদে রাসূল যখন আসলো, পীরে বাঙ্গাল যখন তাশরীফ নিলেন, সুন্দর সুন্দর মানুষগুলি আর দেখা সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আমি মিথ্যা বলছি? আওলাদে রাসূল আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত সুন্দর মানুষ দেখা
ওদের চেহারা চমকায়। সুবহানাল্লাহ বলি। আমার খাজা গরিব নওয়াজ যখন বলে তোমরা মূর্তি পূজা করো না, এক আল্লাহর পূজা করো, সকলে বলছেন এক আল্লাহর পূজা করব কেন? আমরা সারা জীবন আমাদের বাপ দাদারা পর্যন্ত এই মূর্তির পূজা করে আসতেছে। তখন আমার খাজা গরিব নওয়াজ বলে তোমরা যেই মূর্তির পূজা করতেছো এই মূর্তির জবান দিয়ে যেটা বের হয় তোমরা কি এটা পড়বানি? হ্যাঁ আমরা পড়ব। তখন মূর্তি, তখন আমার খাজা গরিব নওয়াজ ডাক দিলেন মূর্তিদেরকে, এই মূর্তি পড়ো পড়ো, এক আল্লাহর কালেমা পড়ো, নবীর কালমা পড়ো। সাথে সাথে খাজা গরিব নওয়াজ ডাক দিতে দেরি ওই মূর্তিখানার যত মূর্তি ছিল সকলের মূর্তির মুখ দিয়ে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দিতে দিতে একেবারে আনা সাগরের তীরে আজমির নগরে আসলেন। তখন এই ভারত উপমহাদেশের এই এলাকার রাজা কে ছিল? পৃথ্বীরাজ। নাম কি? পৃথ্বীরাজ। খাজা গরিব নওয়াজ যে আসবে পৃথ্বীরাজ আরো 2 বছর আগে জানতো। সুবহানাল্লাহ বলেন না? কেমনে জানতো জানেন? পৃথ্বীরাজের মা ছিল গণিকা, গণক। সে রাশি গণত, সে বিভিন্ন নকশা গণত, বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলি কি করত? গণকের যে সিস্টেম আছে, রাশিফল যেগুলির লেখাপড়া আছে, উনি এইগুলি জানতেন। উনি ওখানে পেলেন উনি মারা যাওয়ার ঠিক 2 বছর পরে ওনার রাজ্যের মধ্যে, ওনার ছেলের রাজ্যের মধ্যে একজন আল্লাহর বলি আসবে, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। নাম সহ ওনার ওখানে উঠলেন। উনি আধ্যাত্মিক সম্রাট, আওলাদে রাসূল। ওনার ছেলের এই রাজ্যের মধ্যে আসবে, কিন্তু ওনার ছেলে যদি ওনার সাথে বেয়াদবি করে তাহলে দুনিয়ায় শেষ, আখেরাতেও। যদি ওনার হাতে যদি হাত রেখে ওনার কথা মতো চলে তাহলে দুনিয়ায় সুন্দর, আখেরাতেও সুন্দর। চারদিকে আমার খাজা গরিব নওয়াজের ঢঙ্কা বাজতেছে, সকলের মুখে মুখে। ওই আনা সাগরের তীরে আজমির নগরে একজন আল্লাহর বলি এসেছেন, একজন দরবেশ এসেছেন, একজন নুরানি মানুষ এসেছেন। পৃথিবীর মধ্যে আমরা অনেক মানুষ দেখেছি, ওই রকম নুরানি মানুষ আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের চেহারা দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে। খাজা গরিব নওয়াজের মুখে মুখে সবাই কালেমা পড়ে নিচ্ছে। এই খবরটা চারদিকে, এলানটা চারদিকে পড়ে গেল। এখন উজির নাজিরেরাও এই কথাটা জানলো, রাজসভার মধ্যে কথা তুলেছে। কিন্তু ওই 2 বছর আগে পৃথ্বীরাজের মা ছেলেকে একদিন রাতের মধ্যে খাওয়া দাওয়ার পরে ঘুম যাওয়ার আগে ছেলেকে ডাকলেন, বাবা আমি আর বেশি দিন নাই, আমার দিন শেষ, কিন্তু আমি মারা যাওয়ার 2 বছর পরে তুরে এলাকার মধ্যে একজন আল্লাহর বলি আসবে, একজন আওলাদে রাসূল আসবে। সুবহানাল্লাহ বলি। একজন দরবেশ আসবে, একজন আধ্যাত্মিক সম্রাট আসবে। খবরদার খবরদার, তার সাথে বেয়াদবি করিস না। দুনিয়ার মধ্যে যত লোভ আছে সব লোভ ত্যাগ করে, সমস্ত ক্ষমতা ত্যাগ করে ওনার কদমের মধ্যে পড়ে যাবি। উনি যায় বলে তাই করবি, উনার হাতে হাত রেখে কালমা পড়ে নিবি, উনার ধর্ম গ্রহণ করে নিবি। এটা আমি তোকে ওসিয়ত করে যাচ্ছি। কিন্তু বাবারে, তার কথার যদি অবাধ্যতা হও, যদি তাকে যদি কষ্ট দাও, তোমার দুনিয়ায়ও শেষ, আখেরাতেও শেষ। এটা আমার গণনার মধ্যে আসতেছে, আমার জ্ঞানের মধ্যে আমি পাচ্ছি। বাবা আমি ওসিয়ত করে যাচ্ছি। পৃথ্বীরাজ যখন সকলের মুখে খবর পাইলেন দরবেশ একটা এসেছে, ওনার কাছে যে যাচ্ছে তার ধর্ম পালন করছে, মুসলমান হয়ে যাচ্ছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করছে। এই কথা শোনার পরে পৃথ্বীরাজের ওই মহলের মধ্যে, রাজ দরবারের মধ্যে বৈঠক
হয়ে গেল, বড় বৈঠক বসলো। বৈঠকের মধ্যে উজির নাজির মন্ত্রিসভার মধ্যে সকলে বলতে লাগলেন, হুজুর আমাদের এলাকার মধ্যে একজন দরবেশ এসেছে। এই দরবেশের যে দরবেশ এসেছে ওই দরবেশের চেহারা দেখে দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে, উনার আশ্চর্য কারামত দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে, উনার দিকে যে যাচ্ছে উনার ধর্ম নিয়ে আসতেছে। হুজুর এই রকম যদি আর 1 মাস 2 মাস যদি সময় যায়, পুরা হিন্দুস্তানের মধ্যে কোনো হিন্দু থাকবে না, বাপদাদার ধর্ম থাকবে না, সকলে উনি যেই ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্ম মুসলমান হয়ে যাবে। এটা শোনার পরে পৃথ্বীরাজ বলে, ওকে আমার উজির নাজিররা তোমরা শোনো শোনো, উনি যে আসবেন এটা আমার মা আমাকে 2 বছর আগে বলে গিয়েছেন। এটিও বলেছেন আমাকে তার হাতে গিয়ে বায়াত গ্রহণ করতে, উনার হাতে ইসলাম গ্রহণ করতে, উনার ধর্ম গ্রহণ করতে, উনার কথাগুলো মেনে নিতে, উনাকে সম্মান করতে, তাজিম করতে, ইজ্জত করতে। এটা শোনার সাথে সাথে রাজ দরবারের মধ্যে কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। উজির নাজির সবাই কান্না আরম্ভ করলো। কিরে 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 কান্না কেন? কাঁদতে কাঁদতে সবাই বলে, বাদশাহ আমরা কার উপরে ভরসা করব? শেষ ভরসা হলেন আপনি। আপনি যদি আমাদেরকে সাহস না দেন তাহলে আমরা কোথায় যাব? এখন আপনি বলছেন আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে, উনার কাছে গিয়ে যদি আপনি যদি উনার হাতে হাত রেখে উনার ধর্ম যদি আপনি গ্রহণ করেন তাহলে তো এখানে কোনো মানুষ আর বাকি থাকবে না, আমাদের বাপ দাদার ধর্ম একবারে ধ্বংস হয়ে যাবে। আপনার মা বলেছে, মুরব্বী বলেছে, মুরব্বীর কথা কি সবগুলোই মানতে হবে নি? বর্তমানেও অনেকে বলে, কি বলে না, বলে বুড়ার কথা বলে না, বুড়ার কথা মুরব্বীরা আর কি বলবে? আপনার মা একটা পেয়েছে, সেই বলে আপনার মার কথা শুনে বাবার ধর্ম, দাদার ধর্ম, নানা নানির ধর্ম এটাকে আপনি ছেড়ে দিবেন? আর আপনি রাজা, আপনি আমাদেরকে ভরসা দিবেন, হিম্মত দিবেন, কিন্তু আপনি যদি নরম হয়ে যান আমরা কার কাছে যাব? কান্নাকাটি আরম্ভ করলেন। তার অন্তর যেটা এতক্ষণ পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দিকে ছিল এটা ফিরে গেছে, ইসলামের দিকে যেটা মুখ হয়েছিল এটা ফিরে গেছে। কারণ আল্লাহ তার কপালের মধ্যে হেদায়ত, বলেন না হেদায়ত, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারা 7 নম্বর আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। পৃথ্বীরাজ বলে, আমি তোমাদের মন চেয়েছি, আমি তোমাদের হঠাৎ ভিতর ঘুরে ফেললে দেবে, আমি তোমাদের মন চেয়েছি, হঠাৎ সে মন ঘুরিয়ে ফেললো, কথা ঘুরিয়ে ফেললো। আমি তোমাদের মন চেয়েছি, তোমরা ফিরছো কিনা? এখন উনার কাছে যে যায় সেই তো উনার জন্য পাগল হয়ে যায়। এখন উনাকে এখান থেকে কি করতে হবে? তোমরা যাও, গিয়ে বলো আমি পৃথ্বীরাজ বলেছি বলিও ওনাকে এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, যে দিক থেকে এসেছে ওই দিকে চলে যাওয়ার জন্য। উজির নাজিরেরা সকলে গেল, যাওয়ার পর বলছে, ও আল্লাহর ওলি দরবেশ, আমাদের পৃথ্বীরাজ হুকুম করেছে আপনাকে এই মুহূর্তের মধ্যে এখান থেকে চলে যাওয়ার জন্য। আমার খাজা গরিবে নওয়াজ উত্তর দেন, আমি তো এখানে পৃথ্বীরাজের হুকুমে আসি নাই, আমি এসেছি আল্লাহর হুকুমে এবং রসুলের হুকুমে। সুবহানাল্লাহ বলি। যে দুনিয়া বানিয়েছেন ওনার হুকুমে এসেছি। যিনি হিন্দুস্তান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ওই আল্লাহর হুকুমে এসেছি। যার উসিলায় আল্লাহ সব কিছু বানিয়েছেন ওনার হুকুমে এসেছি। আমি তোমাদের রাজার হুকুমে কেন যাব? আমি এখান থেকে যাব না। তোমাদের রাজার সাহস থাকলে, সাধ্য থাকলে তাকে নিজে এসে মানা করতে বলো। কিন্তু পৃথ্বীরাজ যায় না, সে তো জানে ওখানে গেলে আটকে যাবে। কারণ আমার খাজা গরিবে নওয়াজ, এটা আমি যে প্রথমে বলেছিলাম,
খাজা গরিবে নওয়াজের ভিতরে পাওয়ার দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ বলি। পৃথ্বীরাজ যায় না, বলে ওনাকে ক্ষমতা দেখায় লাভ নাই, ওনাকে জাদু দিয়ে কি করতে হবে, এখান থেকে জাদু দেখাইতে হবে। বড় বড় জাদুকর আনলো, জাদুকর যেটাকে পাঠায় খাজা গরিবে নওয়াজকে বিতাড়িত করার জন্য, নাউজুবিল্লাহ, খাজা গরিবে নওয়াজকে ওখান থেকে পাঠিয়ে দেওয়ার জন্য, খাজা গরিবে নওয়াজকে আক্রমণ করার জন্য যে যায় সে মুসলমান হয়ে চলে আসে, যে যায় সে মুসলমান হয়ে চলে আসে। শেষ পর্যন্ত ওই পৃথ্বীরাজ বলে উনাকে কোনো সাধারণ জাদুকর দিয়ে হবে না, শত শত জাদু করে নে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত আনলো সেই জামানার সেরা, যিনি যার হাজার হাজার ছাত্র ছিল, শ্রেষ্ঠ জাদুকর, উনার নাম হলো যোগী অজয় পাল। উনার নাম কি বলেন না? উনার নাম যোগী অজয় পাল। উনাকে বাদশাহ আমন্ত্রণ করলো, পৃথ্বীরাজ আমন্ত্রণ করলো, উনি রাজ দরবারে হাজির, বাদশাহ হাজির। ওকে যোগী অজয় পাল, তুমি মনে হয় শুনেছ এই আমার নগরের মধ্যে, আমার এলাকার মধ্যে একেবারে আমার কাছাকাছি চলে এসেছে একজন দরবেশ, উনি এমন এমন জাদু দেখাচ্ছে, উনার জাদুর সামনে শত শত জাদুকর মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মানুষ বাপ দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে। উনি আরেক মাস থাকতে পারলে এখানে আমাদের বাপ দাদার ধর্ম আর খুঁজে পাওয়া যাবে না। না না, তুমি যেমনে পারো উনাকে এখান থেকে বাহির করো, উনাকে বিতাড়িত করো, উনাকে যদি বের করতে পারো। এই ভারত উপমহাদেশের মধ্যে, হিন্দুস্তানের মধ্যে অনেক রাজ্য আছে, এই রাজ্য থেকে একটা রাজ্য আমি তোমার নামে লিখে দেব, তুমি যেটা চাও, তুমি যেটা চাও আমি এটা লিখে দেব তোমার নামে, এটা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দেব। তোমার কাজ হলো ওনাকে বের করা, এটাকে বের করে দাও। আমি চেষ্টা করে দেখব, আমি চেষ্টা করে দেখি, আমার যত চেষ্টা আছে আমি চালিয়ে যাব। এরপর ওখান থেকে বিদায় নিয়ে আমার খাজা গরিবে নওয়াজের সামনে আসলেন। এসে উনি আমার খাজা গরিবে নওয়াজের সাথে কি করলেন, সুন্দরভাবে ব্যবহার করলেন। খাজা গরিবে নওয়াজকে উনার আদব মতো আমরা যেভাবে সালাম দিই, যোগী অজয় পালের যে ধর্ম আছে, উনি যত আদাব আছে উনি আদাব প্রয়োগ করলেন, আদাব জানালেন কাকে? খাজা গরিবে নওয়াজকে। খাজা গরিবে নওয়াজকে আদাব জানিয়ে বলছেন, হুজুর আপনার জাদু আগে শুরু করবেন নাকি আমারটা আগে শুরু করব? আপনার কাছে অনুমতি চাই। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবি বলেন না? বেয়াদবি। আর আল্লাহর ওলিরা চায় ওই রকম আদবদার। আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবির ক্ষমা, বেয়াদবের জায়গা এখানে হলো আদবের। যে আদব দেখাইতে পারে তাকে কবুল করে নেয়। খাজা গরিবে নওয়াজ যোগী অজয় পালের ব্যবহার দেখে, ভক্তি দেখে ওনাকে কবুল করে ফেলেছেন। বলছে আগে আপনারটা শুরু করুন। কে বলছে? খাজা গরিবে নওয়াজ বলছে আগে আপনারটা শুরু করুন। এইরকম বলে আমার খাজা গরিবে নওয়াজের সাথী যারা ছিল, সাথে যারা ছিল 5, 6, 7 জন। এখানে আরেকটা ঘটনা হয়েছিল। খাজা গরিবে নওয়াজকে এরা পৃথ্বীরাজ মানুষ লাগিয়ে দিয়েছে। বল উনি কি করে, উনার কাজ কি করে, প্রত্যেকটা পাওয়ারের সাধনার এক একটা কিভাবে সাধনা প্রয়োগ করতে হয়, প্রত্যেকটা কাজের এক একটা সাধনা আছে, আছে কি নাই? বলে উনার কাছে যে মানুষ এত আকর্ষিত হয়ে যায়, উনার আকর্ষণে মানুষ আকর্ষিত হয়ে যায়। উনি কি করে? বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে নামাজ এটা কি করে পড়ে? বলো পানির মধ্যে গিয়ে আনাসা করে কি করে? উজু বানায়। উজু করলে উজু করে নামাজটা পড়ে। পৃথ্বীরাজ বলে তাহলে উজু ছাড়া তো নামাজ, উজু বন্ধ করে দাও, ওনার জন্য পানি ডাইরেক্ট বন্ধ করে দাও। এটা আপনারা 1000 বার শুনেছেন।
খাজা গরিবে নওয়াজের জন্য যখন পানি বন্ধ করে দিলেন, খাজা গরিবে নওয়াজ কোনো মতে কাকুতি মিনতি করে এক বদনা পানি নিয়েছেন, এক লোটা পানি নিয়েছেন। যুগে অজয় পাল আসলো যখন তোমারই ধারে, ইমান দিয়া আব্দুল্লাহ বিয়া বানি বানাইলা তারে। পুরা আনা সাগর, পুরা আনা সাগর ভরলা তুমি বদনার ভিতরে, পাগল করে তুমি হুজুর আপনার টাকে করবো নাকি আমার টাকে করবো? খাজা গরিবে নওয়াজ অনুমতি দিয়ে আমার খাজা গরিবে নওয়াজের সাথে যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা কুণ্ডুলি দিয়ে দিলেন। একটা কি দিয়ে দিলেন? আঁক টেন একটা কুণ্ডুলি দিয়ে দিলেন। আর যুগে অজয় পাল এখন জাদু শুরু করলো। এক এক জাদুর মাধ্যমে হাতি, বড় বড় জিরাফ, বড় বড় অজগর সাপ, এমনকি তুফান একেবারে পুরা পৃথিবী যেন একেবারে ঘুরে ফিরে মুসট মেরে আসতেছে, কিন্তু কুণ্ডলির সামনে এসে দাপাস করে পড়ে যায় অজগর সাপ। অজগর সাপের গালের সাওয়াল একটা কোথায়? আসমানে, আর একটা জমিনে, যেন পুরা পৃথিবী কয়েকটা পাহাড় গিলে ফেলবে সব জাদুর মাধ্যমে। কিন্তু খাজা গরিবে নওয়াজের কুণ্ডলির সামনে এসে কি হয়ে যায়? সব ফিনিশ হয়ে যায়। আর খাজা গরিবে নওয়াজ কি করছেন জানেন? কুণ্ডলির মধ্যে বসে বসে আল্লাহর সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, ওয়াক্ত ওয়াক্ত নামাজ পড়ছেন। আল্লাহ তো কোরআনুল কারীমের সেই জন্য সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমাদের কাছে সাহায্য প্রয়োজন, বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিসবরি, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে। আমার খাজা গরিবে নওয়াজ আমাদেরকে কার থেকে শিক্ষা দিচ্ছেন? আমাদের উপর কেউ যখন শত্রুতামি করবে, আমাদের উপর আঘাত করবে, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। কিসের মাধ্যমে? ধৈর্য ধরে, আল্লাহর নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। নামাজ পড়ে, সিজদায় পড়ে, নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে দেব। ও গো আল্লাহ, তোমার কাছে ক্ষমতার অভাব নাই, তোমার কাছে ইজ্জতের অভাব নাই, তোমার কাছে হায়াতের অভাব নাই, তোমার কাছে শক্তির অভাব নাই, তোমার কাছে হিকমতের অভাব নাই, তোমার কাছে রিজিকের অভাব নাই, তোমার কাছে সম্পদের অভাব নাই। ও গো আল্লাহ, তোমার কাছে আমি হাত তুলেছি নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ও গো আল্লাহ, খাজা গরিবে নওয়াজকে তুমি যেভাবে সাহায্য করেছো, তোমার নবীকে যেভাবে সাহায্য করেছো, সাহাবায়ে কেরামকে যেভাবে সাহায্য করেছো, নবীগণকে যেভাবে সাহায্য করেছো, আমাকেও সেইভাবে সাহায্য করো। আর একটু মোহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। জাদু মারতে মারতে বিকাল হয়ে গেল, সূর্য ডুবু ডুবু। যুগে অজয় পাল বুঝতে পারলো উনি সাধারণ কোনো ব্যক্তি, উনি জাদুকর নয়। উনি যদি জাদুকর হইতো তাহলে আমার একটা জাদু হইলে ওনার উপর প্রয়োগ হইতো, কিন্তু ওনার কাছে যেটা যায় কুণ্ডলির আগে আগে সব ফিনিশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। উনি আল্লাহ প্রদত্ত। আমি ওনার সাথে তো অনেক বেয়াদবি করেছি, তাড়াতাড়ি মান সম্মান ইজ্জত থাকতে আমি তাড়াতাড়ি চলে যাই। এখন পালানোর জন্য তার কাছে সর্বশেষ একটা জাদু ছিল, যেটা ছিল হরিণের চামড়ার উপরে, শূন্যের উপরে ভাসা, চামড়া দিয়ে শূন্যের উপরে ভাসতো। চামড়াটা বিছাইলো, বিছানোর পরে আস্তে আস্তে বেশে বেশে চলে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজের সাথে যারা ছিল তারা বলছে, হুজুর পৃথ্বীরাজ তো অনেক দেখাইলো, দেখানোর পরে পারছে না, সে পালিয়ে যাচ্ছে, অনেক বেয়াদবি করছে, তাকে ধরুন। আমার খাজা গরিবে নওয়াজ বলে, তাকে যেতে দাও, কতটুকু যায় আমাকে বলো। সে যাচ্ছে, ডানেও যায় না, বামেও যায় না, সামনে যায় না, পেছনে যায় না, উপর দিকে চলে যাচ্ছে, উপরে।
খাজা গরিব নওয়াজ বলে সে কতটুক গিয়েছে হুজুর, সে অনেক উপরে উঠে গেছে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে কতটুক গিয়েছে হুজুর, একটু একটু দেখা যাচ্ছে। কতটুক গিয়েছে হুজুর, এখন তো আর দেখা যাচ্ছে না। আমার খাজা গরিব নওয়াজ নিজের করণ মোবারককে, করণ দুইটাকে ডাক দিলেন, এ যাও তাকে নিয়ে চলে আসো। যুগী অজয়পাল কোথায় আছে, কতটুকু উপরে উঠছে, একটু নিয়ে আসো। এখন বলার সাথে সাথে ওখানে সাত করে উঠে গেল উপর দিকে, সা করে উপর দিকে উঠতে লাগলো। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে এগুলো শিরিক বিদআত, এ করণ কেমনে যায়? আসলে তাদের ঈমান দুর্বল। একজন নাপাক বিজ্ঞানী যদি বড় বড় জাহাজ, প্লেন, হেলিকপ্টার, বড় বড় টনের কয়েক শত টন, কয়েক হাজার টন একটা বিমান, রকেট, এইগুলো যদি আকাশের মধ্যে উড়াইতে পারে, যার কাছে ঈমান নাই, বিজ্ঞানীরা যদি এটা পারে, আল্লাহর ওলিরা খরণ উড়াইতে পারে কি পারে না? আমরা কি বিজ্ঞানীকে আগে বিশ্বাস করব নাকি আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করব? যারা ইমানদার তারা আগে কোরআন বিশ্বাস করবে, হাদিস বিশ্বাস করবে, ইজমা কিয়াস বিশ্বাস করবে, তারপর দুনিয়াদারি। আর যারা মুসলমান নামে মুনাফিক, আগে যখন আমরা বলতাম, আমরা এখান থেকে ডাকলাম আর হুজুর কেবলা পাকিস্তানে দেখে, তারা বলতো শিরিক বেদাত, শিরিক বেদাত, এগুলো কেমনে বলে? আল্লাহ না দেখবে এখান থেকে কে আছে, এটা আল্লাহ দেখতেছে। আরেকজন আরেকজনকে কেমনে দেখবে? এখন বর্তমান কি বলেন না, কি মোবাইল, ইমু, কিমু, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি দেখতেছেন আপনার ভাই লন্ডনে ডন্ডন করে ঘুরতেছে, আর আপনি করলডিঙ্গায়, এটার নাম কি, করলডেঙ্গা তালুকদার পাড়ার মধ্যে বসে বলছেন আপনার দুস্থ কেন আছস? ও মারে তুই তো লন্ডন যাইয়ে না, লন্ডন করতে করতে তো একবার ফুয়ে গিয়েছ গই, মানুষ আড়ে গেলে মোটাও যা গই, তুই ফুয়ে গিয়েছ গই, খানা বিনা বাদ দি ফেলে চল্লার। সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে আপনাকে লন্ডনে দেখছেন, যেখানে প্লেনে করে গেলে 12 ঘন্টা লাগে, আপনি দেখছেন এখানে সেকেন্ডের ভিতরে। এটা খারাপ ব্যবস্থা করে দিয়েছে বিজ্ঞানীরা। কারা? বিজ্ঞানীরা যদি এই ব্যবস্থা যদি করে দিতে পারে, তারা গবেষণা করে, দুনিয়া নিয়ে গবেষণা করেছে। আর আল্লাহর ওলিরা দুনিয়া নিয়ে গবেষণা নয়, তাদের রিয়াজত, তাদের মুরাকাবা, মুশাহাদা আল্লাহ এবং রসুলকে নিয়ে। তারা দেখতে পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা বেশি নাকি বিজ্ঞানের ক্ষমতা বেশি? তাহলে যারা বিজ্ঞানকে বিশ্বাস করে কিন্তু ওলিদেরকে বিশ্বাস করে না, তাদেরকে কি আপনি মুনাফিক মুসলমান বলবেন নাকি ইমানদার বলবেন? খাজা গরিব নওয়াজ যখন হুকুম করলেন, সা করে উপরে উঠে গেল করণ মোবারক। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যুগী অজয়পালকে বাড়ি দিতে দিতে ঠাস ঠাস, এদিকে একটা মারে, এদিকে একটা মারে, ঠুস ঠাস ঠুস ঠাস মারতে মারতে খাজা গরিব নওয়াজের সামনে আনলেন। খাজা গরিব নওয়াজের কদমে পড়ে গেলেন যুগী অজয়পাল, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আপনার খরণ মুবারককে তাড়াতাড়ি বারণ করে দিন, মানা করে দিন, মায়ের আর সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ বলি, মানা করে দিন। সাথে সাথে আমার খাজা গরিব নওয়াজ বললেন, এ থামো। থেমে গেলেন, করণের জায়গায় করণ পড়ে রইলেন, আর খাজা গরিব নওয়াজের কদমে পড়ে গেলেন কে? যুগী অজয়পাল, হুজুর আমাকে ক্ষমা করে দিন। শুধু ক্ষমা করলে হবে না, যে কালেমার দাওয়াত নিয়ে আপনি আরব থেকে এসেছেন, ওই কালেমাটা আমাকে পড়িয়ে আপনার গোলাম হিসাবে আমাকে কবুল করে নেন। যুগী অজয়পাল খাজা গরিব নওয়াজের জবান মুবারকের সাথে সাথে কালমা পড়ে নিলেন। কালমা পড়ার পরে বলছে, হুজুর আমি তো যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমার বিবাহ শাদী দুনিয়া লাগবে না, আমার লাগবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। খাজা গরিব নওয়াজ নাম দিলেন যুগী অজয়পাল, ডিলেট ক্যান্সেল, নতুন নাম দিলেন আব্দুল্লাহ বিয়াবানি। নাম কি দিলেন? আব্দুল্লাহ বিয়াবানি। আব্দুল্লাহ বিয়াবানি আমার খাজা গরিব নওয়াজের খেদমত করেন।